দ্বিতীয় দফার আমেরিকার প্রেসিডেন্ট পদে শপথ নিয়েই ডোনাল্ড ট্রাম্প বেশ কয়েকটা দেশের ওপর শুল্ক বাড়িয়ে দিয়েছেন। তালিকায় রয়েছে চীন, মেক্সিকো, কানাডা। এই আমদানি শুল্ক বাড়িয়ে দেবার পর কিন্তু খোদ আমেরিকাতেই একগুচ্ছ জিনিসের দাম বাড়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু তাতেও যাকে বলে অনড় রয়েছেন ট্রাম্প। তার একটাই মত, আজকের এই সিদ্ধান্তের ফলে আখেরে দীর্ঘমেয়াদে দেশের মানুষের ভালোই হবে। যদিও আগেই ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির ওপর শুল্কের খাড়া নেমে আসবে এমন একটা ইঙ্গিত আগেই দিয়েছিলেন ট্রাম্প। যেহেতু ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর তালিকায় রয়েছে ভারত, তাই ট্রাম্পের এই শুল্ক ভারতের ওপরেও নেমে আসে কিনা সেটা নিয়ে তৈরি হয়েছিল জল্পনা। একই সঙ্গে উদ্বেগও বেড়েছিল। কিন্তু কার্যত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সুদূরপ্রসারী পদক্ষেপে আপাতত বিপদ এড়ানো গিয়েছে বলেই খবর। জানা গিয়েছে আপাতত ভারতীয় পণ্যের ওপর বাড়তি শুল্ক চাপানোর বিষয়ে কোনো সিদ্ধান্ত নেয়নি হোয়াইট হাউস। সূত্রের খবর, যারা এখনো এমন কোনো পদক্ষেপ নেয়নি যার জন্য কিন্তু হোয়াইট হাউস ভারতের ওপর রুষ্ট হতে পারে। এছাড়া আমেরিকাকে অগ্রাধিকারের ভিত্তিতে ভারত এই বার্তাই দিয়েছে যে আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কই বজায় রাখতে চায় ভারত। এছাড়া ভারত এমন কিছুই করতে চায় না যার দ্বারা দুই দেশের স্বার্থ হানি হয়। এছাড়া দ্বিতীয় মেয়াদে আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট পদে শপথ নেবার পর থেকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে একাধিকবার ফোনে কথাও হয়েছে। প্রসঙ্গত বলে, ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে পড়ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন, দক্ষিণ আফ্রিকা, মিশর, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং সংযুক্ত আরব আমিরশাহী। কিন্তু অন্য দেশগুলোর ওপর শুল্কের খাড়া নামলেও ভারতের ওপর তা নামছে না বলেই খবর। ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোকে আগেই কড়া হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ব্রিক্স দেশগুলো নতুন কোনো ব্রিক্স মুদ্রা তৈরির সিদ্ধান্ত নেয় অথবা ইউএসএ ডলারের বদলে অন্য কোনো মুদ্রার পক্ষে অবস্থান নেয়, তবে তাদের বিরুদ্ধে ১০০% শুল্ক আরোপ করা হবে। এমনই থ্রেট দিয়েছেন আমেরিকার নতুন প্রেসিডেন্ট, জানিয়ে ফের নতুন করে চাপে পড়ে যায় ব্রিক্স অন্তর্ভুক্ত দেশগুলো। ডোনাল্ড ট্রাম্প ফের একবার ব্রিক্স দেশগুলিকে মাত্র ১০ দিনের মধ্যে দ্বিতীয়বারের জন্য হুমকি দিয়ে ১০০% শুল্ক আরোপের হুমকি দেন। ২০শে জানুয়ারি শপথ গ্রহণের পরে ডোনাল্ড ট্রাম্প ব্রিক্স দেশগুলির ওপর ১০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন। তিনি তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে লেখেন, ব্রিক্স দেশগুলো যদি ডলারের বিরুদ্ধে অবস্থান নেয় তা সহ্য করা হবে না। তারা নতুন কোনো ব্রিক্স মুদ্রা তৈরি করবে না বা অন্য কোনো মুদ্রাকে মার্কিন ডলারের বিকল্প হিসেবে সমর্থন করবে না। আমাদের সরকার এই প্রতিশ্রুতি চাইবে, অন্যথায় তারা ১০০% শুল্ক আরোপ করবেন। ফলে ব্রিক্স দেশগুলির জন্য আমেরিকার বাজারের দরজা বন্ধ হয়ে যাবে। এই শেষ সময় যে আমরা এই বিষয়টি উপেক্ষা করব। যে কোনো দেশ যদি এমন পদক্ষেপ নেয় তাদের উচিত আমেরিকার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করা। তবে এই প্রথমবার যে ট্রাম্প হুমকি দিচ্ছেন এমনটা নয়, এর আগেও ২০২৪ ডিসেম্বরেও ব্রিক্সের দেশগুলোকে হুঁশিয়ারি দিয়েছিলেন। দ্বিতীয় দফার আমেরিকার প্রেসিডেন্ট হয়ে বেশ কড়া পদক্ষেপ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সহ একাধিক দেশে আর্থিক সাহায্য বন্ধ করে দিয়েছেন। আর এবার সেই তালিকায় চলে এলো দক্ষিণ আফ্রিকার নাম। কারণ কি? জানা গিয়েছে দক্ষিণ আফ্রিকায় নাকি এক শ্রেণীর মানুষের ওপর খুব খারাপ ব্যবহার করা হয়েছে। আর সেই ঘটনা তদন্ত না হওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে সব রকম সাহায্য বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন আমেরিকার ৪৭তম প্রেসিডেন্ট। এই বিষয়ে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্টও করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ট্রাম্প লিখেছেন, দক্ষিণ আফ্রিকার নির্দিষ্ট এক শ্রেণীর লোকেদের সঙ্গে খুবই খারাপ ব্যবহার করছে এবং জমি দখল করে নিচ্ছে। যদি খুব কম করেও বলা যায় তাহলে উল্লেখ করতে হবে একটা ব্যাপক আকারে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। সবার চোখের সামনেই সেটা করছে। আমেরিকা এটাকে সমর্থন করে না। আমরা পদক্ষেপ করব। এরপরে তিনি জানান, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দক্ষিণ আফ্রিকাকে সব রকম আর্থিক সাহায্য বন্ধ করে দেবে আমেরিকা। কি বলেছেন শুনব। So on Truth Social, you said that you were going to cut aid from South Africa. Will you plan to cut aid across other African nations, and why South Africa? No, it's only South Africa. Terrible things are happening in South Africa. The leadership is doing some terrible things, horrible things. So that's under investigation right now. We'll make a determination. And until such time as we find out what South Africa is doing, they're taking away land, they're confiscating land, and actually they're doing things that are
perhaps far worse than that. দক্ষিণ আফ্রিকাকে সব রকম সাহায্য বন্ধ করে দেবার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এবার ট্রাম্পের নিশানায় দক্ষিণ আফ্রিকা। যদিও দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প খুবই ভয় পান। আমি জানি না দক্ষিণ আফ্রিকার জমি নিয়ে ট্রাম্পের কি করার আছে, কারণ উনি কখনো এখানে আসেননি। তিনি আমেরিকাকে রাখুন, আমরা দক্ষিণ আফ্রিকাকে দেখে রাখছি। আমরা একটি দেশ হিসেবে বেঁচে রয়েছি। জমি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে আমরাই তার সমাধান করব। আমরা যখন সমস্যায় পড়েছি তিনি এখানে ছিলেন না। আমি যতদূর মনে করতে পারছি যে আমরা যখন আলোচনার টেবিলে বলেছিলাম তখন তিনি ধারে কাছেও ছিলেন না। আপনি হোয়াইট হাউসেই থাকুন, আমাদের দয়া করে একা ছেড়ে দিন, আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারি। কি বলছেন রামাফোসা, শুনব। This issue that Donald Trump fears so much, we offer this question of the land. I don't know what Donald Trump has to do with South African land because he's never been here. And he must keep his America, we will keep our South Africa. That is what he must do. South Africa is our land. South Africa belongs to all the people who live here in South Africa. It does not belong to Donald Trump. He can keep his America. And Ene is even worse. He's even worse. When I meet him, I will tell him. I will say, you, Donald Trump, you are even worse because your forebears came to America. They found the native, the indigenous Americans. They wiped them out. They killed nearly all of them. Rine, we are living as a nation, and black and white, we are going to find solutions for our land question. So Donald Trump must leave us alone. He must leave us alone, Gauri. When we were facing apartheid, when we were facing oppression, he was not here. He did not fight side by side with us. And we were able, on our own, yes, with support of progressive forces in the world, to resolve the apartheid question. As far as I recall, Donald Trump was not around the negotiating table when we negotiated the end of apartheid. So stick around there in the White House. We will do our business here and we will find solutions. আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।